ভৌতিক গল্প। কালো ছায়া, শীতের রাত, পূর্ণিমার আলোয় গ্রামটা যেন ভুতুড়ে রূপ নিয়েছে। বনের ধারে পুরনো সেই জমিদার বাড়িটা নিয়ে লোকের মুখে অনেক গল্প শোনা যায়। কেউ বলে ওখানে একসময় এক নিষ্ঠুর জমিদার থাকত, যে নির্দয়ভাবে প্রজাদের শাস্তি দিত। তার মৃত্যুর পর থেকে নাকি রাতের বেলা সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। রাত 11টার দিকে গ্রামের দুই যুবক, রাজু আর সাগর, চ্যালেঞ্জ নিয়েই বাড়িটার ভেতরে ঢোক। তারা ঠিক করেছিল কোনো ভূতটুত নেই, সব গুজ। তবে বাড়ির ভেতরে ঢুকে একটা অদ্ভুত গন্ধ পেল তারা, যেন পোড়া মাংসের গন্ধ। হঠাৎ করেই রাজু অনুভব করল কেউ একজন পিছন থেকে তাকিয়ে আছে। পেছনে ঘুরতেই দেখে অন্ধকার কোণ থেকে লালচে চোখের এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে উঠ। সাগর চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা যেন আপনাপনি বন্ধ হয়ে গেল। কে আছিস? রাজু কাঁপতে কাঁপতে জিজ্ঞেস কর। অদৃশ্য কণ্ঠস্বর কেঁপে উঠল, এখান থেকে চলে যা, নয়তো তোদেরও আমার মতো পরিণতি হবে। রাজুর শরীর জমে গেল। তার মনে পড়ল এই বাড়িতেই নাকি এক চাকরকে জমিদার নির্মমভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল। সাগর দেওয়ালের এক পাশ ঘেঁষে পালানোর চেষ্টা করল, কিন্তু একটা বরফ ঠান্ডা হাত তার ঘাড়ে স্পর্শ করল। সে এক চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে গ্রামের লোকেরা এসে দেখে রাজু আর সাগর বাড়ির দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের শরীর ভিজে, যেন সারারাত বৃষ্টি লেগেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই রাতে গ্রামের কোথাও এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। শেষ। গল্পটা কেমন লাগল চাইলে কমেন্টে বলে যাও।